লামাকাজি সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি আমি কান সেতুর পাশে দীর্ঘ 1.5 ঘন্টা থেকে লাইন অবরোধ রয়েছে এবং এখানে অনেক যাত্রীরা অনেক গাড়ি এই মুহূর্তে আটকা পড়েছে। তো আসলে কেন এই লাইনটি বন্ধ আছে সেই বিষয়ে আমরা জানবো এখানে উপস্থিত জনতা যারা আছেন তাদের কাছ থেকে। আসলে আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই, এদিকে একটু দেখাও। এখানে দেখেন অনেকগুলো গাড়ি আছে, দীর্ঘ সময় থেকে সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে। এখানে অনেক রুগী আছে, অনেক লাশের গাড়িও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আটকা পড়েছে। তা আসলে দুঃখজনক হলো সত্য যে আজকের ঘটনাটি এখানে কি ঘটেছে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। আজকে এখানে কি ঘটনা, কি মানে আটতে হবে না ঘটনা আপনার করছে টাকার ভাড়া আগে আছে 45 টাকা, ওখানে আপনার এই যে 75 টাকা। আচ্ছা, এই দুর্ভোগন পয়সা উনি লুটপাট করে তারা লইতেছে। মানে আমি প্রথমে জানতে চাই যে আপনারা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কি আপনারা এখানে অবরোধ করেছেন? আজকে তো আপনাদের বসা ছিল, আপনাদের দ্বারা আজকে তো বিশ্বনাথ থানা ওসি মহোদয় গত 3 দিন আগে যে ঘটনা ঘটছিল টুল বন্ধের দাবিতে আপনারা আন্দোলন করেছিলেন, তো সে নিয়ে তো আজকে বসা ছিল। আজকে বসার বসে নাই, কোনো সমাধান দেয় নাই। ওসি সাহেব বলছে যে আমরা যদি 2 দিনের শ্রমিক করেছে 2 দিনের সময় নিলাম, 2 দিনের সময়ের ভিতরে যদি তুমি বাসর মালিকে যদি কিটা সমাধান করে দিতে পারো, সিলেটের ডিসি সাহেবরে লিয়া, সুনামগঞ্জের ডিসি সাহেবরে লিয়া, তাহলে সুন্দর। আর যদি না করতে পারো যে বিশ্বনাথের ডিসি ওসি সাহেব বলছে যে আমরা শ্রমিক সংগঠনের সাথে থাকবো। আজকে তারা সন্ধ্যার বাদ থেকে তারা যে টাকা লইতো 60 টাকা, এই টাকা হলো 80 টাকা, 75 টাকা, 100 টাকা। এরপরে ড্রাইভারে কোনো হাত পাতলে ড্রাইভারে মারধর করে। এর জন্য আমরা লাইন ব্লক করছি। আজকে আরো বেশি টাকা নিচ্ছে, আজকে আরো বেশি টাকা নিচ্ছে, বরং আমরা ড্রাইভারে মারধর করে। আপনারা কি ট্রাক শ্রমিক? আপনার ট্রাক শ্রমিক তেমুকি শাখা সহসভাপতি। তা আরো নেতৃবৃন্দ কি আছেন আপনাদের এখানে? জেলার সভাপতি আসতেছেন। এখন আপনারা এখন 40 টাকা নয় আমাদের ছোট গাড়ি। এখন কি দাবি করছেন? এখানে তো অনেক রুগীর গাড়ি আছে, অনেক অসুস্থ মানুষ আছে। ওসি সাহেবের কথা আমরা মানতেছি যে 60 টাকা করি। ওসি সাহেব যে রুল দিয়ে গেছে 60 টাকা করে লইতো, ছোট গাড়ি 20 টাকা। এখন কি তারা অতিরিক্ত নিচ্ছে? মানে অতিরিক্ত দিয়ে ড্রাইভারে বাদ ব্যবহার করছে, বাদ ব্যবহার ড্রাইভার 20 টাকার জায়গায় 40 টাকা নেওয়া হয়। গাড়ি দিয়ে চার্জ করতেছে। না দিলে তারা আগে করে না দিলে আগে করে দেখাইছে, রিগলবার দেখাইছে, তাও আমরা ধরে পাচ্ছি না। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি আমি কান সেতু ব্রিজের পাশেই আমরা আছি। এই মুহূর্তে আমরা পূর্ব পাড়ে অবস্থান করছি। এখানে আপনারা দেখছেন হাজার হাজার গাড়ি এই মুহূর্তে আটকা পড়েছে এই লাইনের মধ্যে, কারণ দীর্ঘ 1.5 ঘন্টা থেকে কিন্তু এরা এখানে গাড়ি নিয়ে আটকা পড়েছেন, যেতে পারছেন না। অনেক রুগীর গাড়িও আছে, অনেক ইমার্জেন্সি গাড়িগুলো আছে, কিন্তু তাদের দাবি যে কারণে তারা রাস্তা অবরোধ করেছেন সেটা আমরা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন ইতিমধ্যে সিলেট জালালাবাদ থানা তেমুকি ট্রাক শাখার সহসভাপতি মাসুক মিয়ার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবরোধ করবেন এবং তাদের দাবি আছে সিলেট সুনামগঞ্জ সড়কের লামাকাজি বাস টুল যেটা আছে তারা অনিয়ম করছেন, অতিরিক্ত চাঁদা আদায় করছেন, যার ফলে তারা আজকে বাধ্য হয়ে এখানে রাস্তা অবরোধ করেছেন। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে এখানকার অবস্থা এবং পরিস্থিতি, আপনার সাথে থাকুন। এখানে অনেক বড় বড় গাড়ি আটকা পড়েছে। এখানে যে এমন অবস্থা যে একটি ইমার্জেন্সি গাড়ি বা রুগীর গাড়ি যাবে সেই ধরনের কোনো মানে ব্যবস্থা নেই। তো ভাই, আপনি কত সময় থেকে গাড়ি? এক ঘন্টা ওভার হয়েছে। তা আপনারা কি এই শ্রমিকদের সাথে একমত যারা টুল তোলার জন্য তারা দাবি করছেন, এখানকার যে শ্রমিক আছেন তাদের সাথে কি আপনারা একমত আছেন? আপনারা কি এখানে দাবি উঠতেছে যে অতিরিক্ত টাকা তারা আদায় করে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? অতিরিক্ত টাকা নেওয়ার কারণে এই জন্য এই অবরোধ ডাকা হয়েছে। মানে আপনারা তাদের সাথে একমত আছেন? যাই হোক, এখানে প্রায় ঘন্টার উপরে তারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখছেন। তো আমরা আপনাদের জন্য এই ভিডিওটি করছি, আশা করি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন। এবং আমরা আশা করব, এখানে দেখেছি যে জালালাবাদ থানা দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা আমরা এখানে দেখেছি কিছু সময় আগে তারা এখানে এসেছেন। তো তারা আসলে হয়তোবা লাইন ছাড়ার চেষ্টা করবেন, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলে হয়তো লাইন ছাড়ার চেষ্টা করবেন। তো আমরা
দেখছি অনেক শ্রমিকরা আছেন, শ্রমিক নেতা যারা আছেন তারা অনেক জায়গায় আছেন এবং বলছেন সিলেট জেলা শ্রমিক নেতাও কিন্তু ইতিমধ্যে আসছেন। আমি যেভাবে ধরি ওভাবে তুমি লাইট দিও। ইতিমধ্যে অনেক শ্রমিক নেতারাও আসছেন, তারা দাবি করছেন। আপনারা কি শ্রমিক? তা আপনারা কি চান, মানে কিসের জন্য আজকের এই অবরোধ? টাকার জন্য, টাকার টুল ভাড়া ডাবল নিয়েছে। টুল ভাড়া ডাবল নিয়েছে? এটা কিভাবে জানলেন আপনি? ড্রাইভারের মাধ্যমে করছে, টাকা ড্রাইভার এর জন্য রাস্তা ব্লক করছে, এখানে ব্লক না করে। মানে ঠাকুর ড্রাইভারকে মারধর করছে? কোন ড্রাইভার আছে এখানে? একটু আমাকে একটু দেন, একটু দেখেন আছে কিনা কোন গাড়িটা। তা আমরা দেখি যেই ট্রাকের চালকের উপরে আক্রমণ করা হয়েছে তারা দাবি করছেন সেই চালক এখানে আছেন কিনা, আমরা ওনার সাথে একটু আলাপ করি। হুম কোন গাড়িতে তারা কোন গাড়ি আপনারা কি ড্রাইভারকে পাইছেন? কোন গাড়ি পাতে হয়ে রাখছে? সামনে ওই সামনে গাড়ির চালক কোনটা? আচ্ছা একটু সামনে যাই। আমরা ওই যে গাড়ির উপরে যে গাড়ির চালক কই? সময় টাকা লইয়া গাড়ি ঘোড়া আটটাইয়া মারধর করছে। কারে? আমরা অফার হইয়া আমারে। তোমারে কি জন্য মারছে তারা? আমি ফুটপারে রইয়া বুঝেন, আমি এলাকায় রইয়া আমারে অফারা। মানে কি কারণে তারা আটকাইলো? কি কারণে? 7:30টার সময় কি কারণে? কি গাড়ি নিয়ে গেছলা? সিএনজি গাড়ি। হ্যাঁ জি, সিএনজি গাড়ি। তো এটা সিএনজি গাড়ি নিয়ে গেলে তো ভাড়া দিতে হয়, তো আপনি দেন নাই? নগদ গাড়ি আটটাই দিতে 10 টাকার জায়গায় 20 টাকা গুজে। আচ্ছা ট্রাক চালক কোথায়? ট্রাক চালক যিনি সামনে কোন জায়গায় দেখি একটু। এখানে দীর্ঘ সময় থেকে কিন্তু লাইন বন্ধ আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সিলেট সুনামগঞ্জ সড়ক একটি হাইওয়ে সড়ক, প্রায় 1.5 ঘন্টা থেকে লাইন বন্ধ আছে। সেই লাইনটি বন্ধ যে কারণে, সেই কারণটিও আমরা জানতে চাচ্ছি। ডেড বডি আপনি কি করেন? মাইক্রো? কোন মাইক্রো? আপনার মাইক্রো পিছনে কি আপনার গাড়িতে রুগী আছে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক অনেক গাড়িগুলো আছে। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা দায়িত্বশীল যারা আছেন আপনার তাদের উদ্দেশ্যে আমরা আজকের এই লাইভটি শেয়ার করে জানার জন্য। ভাই আপনার কি গাড়িতে কি রুগী? আচ্ছা আচ্ছা, যে অনেকগুলো রুগীর গাড়ি আটকা পড়েছে। আমরা এই মুহূর্তে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এখানে কিন্তু অনেক যাত্রীরা, অনেক রুগীর গাড়ি সহ অনেকেই কিন্তু আটকা পড়েছেন প্রায় 1.5 ঘন্টা থেকে। আপনারা হয়তো ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা যদি দায়িত্ব নেন তাহলে হয়তো বা এটা সমাধান আপাতত হতে পারে। এখানে কি এই গাড়ি নিয়ে ঝামেলা? চালক কই? এগুলা ড্রাইভারে মারছে, এই চালক কই? হসপিটাল আছে। মানে এইরকম আঘাত করছে কি আপনি দেখছেন? আপনি দেখছেন? আপনি কি করেন? এখানে বাস আমি গাড়ি চালাই, আমি ড্রাইভার। জি। তা আপনারা দেখেছেন আঘাত করেছে? আঘাত করছে দেখছি আমরা। এই গাড়ির চালক মানে কি জন্য আঘাত করলো? মেডিকেলে আছে আপনার। কি জন্য আঘাত করেছে? এই যে টাকা দিছে না, টাকা বেশি ও প্রতিবাদ করছে, প্রতিবাদ করায়। মানে বাসের চুলে প্রতিবাদ করায়। মানে কত টাকা নেওয়ার কথা? 60 টাকা আছে।
এই জায়গায় 75। তো এখন আপনারা মানে কি দাবি করেন? আমরা যদি 3 টাকা 75 নিব নাইলে বাস তুলবো বাস তুলবে, মানে এই গাড়ির চালকের সাথে ঘটনা ঘটেছে, এখন চালক নাই। এটা এটা এই গাড়ির চাবি টাবি কই? চাবি টাবি আছে? স্টাফ আছে? স্টাফ কই? যাই হোক, যেই গাড়ি তারা এখানে চালক যারা আছেন দাবি করছেন, আমরা সেই গাড়ির একটু নাম্বারটি আমরা দেখাচ্ছি। একটু সরো থেকে নাম্বারটি দেখি। আসলে এটা একটি বড় বিষয়, যেই গাড়ি তারা দাবি করছেন যেই গাড়ি চালকের উপরে আক্রমণ করা হয়েছে বা অতিরিক্ত চাঁদা আদায় করার জন্য এটা প্রতিবাদ করায় ওনার উপরে তারা হামলা চালিয়েছে। তা আমরা সেই গাড়ির নাম্বারটি দেখাচ্ছি। এটা তো অবশ্যই হয়তো ইনকোয়ারি হতে পারে যে এত বড় একটি বিষয়, এখানে হাজার হাজার গাড়ি ইতিমধ্যে আটকা পড়েছে, অনেক যাত্রীরা আটকা পড়েছে, অনেক রুগীরা আটকা পড়েছে। তো আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা আসেন হয়তো বা এই লাইনটি ক্লিয়ার করে দিলে হয়তো এখানে যারা রুগী আটকা পড়েছে বা এখানকার যে যাত্রীরা আটকা পড়েছে তাদের হয়তো যাতায়াতের একটু সুবিধা হবে। তা আপনারা এখানে যাত্রী আছেন কেউ? কত সময় থেকে আপনারা এখানে আছেন? কত সময় এভাবে আছেন দাঁড়িয়ে? কোন জায়গায় যাবেন আপনারা? জামালগঞ্জে। জামালগঞ্জে এখন আটকা পড়েছেন, এখন যেতে তো অনেক সময় লাগবে বাই লাইন, আপনাদের প্রবলেম হবে না? প্রবলেম হবে। তো এই দেখেন অনেক দূরের যাত্রীরা আছেন, তারাও কিন্তু এখানে বিপাকে পড়েছেন ইতিমধ্যে। তা আমরা চাই আপনারা যারা দায়িত্বশীল আছেন একটু সুদৃষ্টি দেন। ইতিমধ্যে আমরা দেখেছি জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তারা এসেছেন, সম্ভবত তারা রাস্তার ডিউটি যারা করছেন হয়তো তারা এসেছেন। সম্ভবত ওসি মহোদয় এখনো আসেন না, তো তবে হয়তো আসার সম্ভাবনা রয়েছে। অনেক প্রাইভেট গাড়িও আটকা পড়েছে অনেকক্ষণ থেকে আপনারা দেখছেন। শ্রমিকরা কিন্তু রাস্তা ব্লক করেছেন ইতিমধ্যে। শ্রমিকরা বলছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া বা অতিরিক্ত চাঁদা আদায় করা হয়, যার ফলে তারা রাস্তা ব্লক করেছেন। তো প্রিয় দর্শক, যারা দায়িত্বশীল আছেন বা রৌসের দায়িত্বে যারা আছেন আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করছি, আপনারা আসেন, এটা দ্রুত সমাধানের দিকে নিয়ে যান এবং এখানে আটকা পড়েছেন অনেক রুগী বা যাত্রী তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দেন। এইখানে মানে শ্রমিকর জেলা নেতৃবৃন্দ সকল আইসুন নানি? হ্যাঁ, কোন জায়গার? আবার হতে নিয়ে তারা এবারও আসুননি? হুম, চলো আসুননি পারো। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের শেয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টি অবগত হবেন এবং দ্রুত এই অবরোধ যে জায়গায় করেছেন লামাখাজি এমও কান সেতুতে। হ্যাঁ, এখানে দাঁড়ান। কি আপনি যাত্রী না চালক? আমি শ্রমিক প্রতিনিধি। শ্রমিক? আচ্ছা আচ্ছা, তা একটু পিছনে যান। আপনি কোন শাখার? আমি সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। সুনামগঞ্জ জেলার? তা আপনি কি এই অবরোধের জন্য আসলেন নাকি? জি না, আমি গাড়ি চালাই, আমি বাস লইয়া একটা লাস্টিক লইয়া। মানে বাস চালান? এখন কি বক্তব্য আপনার? এখন বক্তব্য হইল এই যে আমরা যেত শ্রমিক প্রতিটা দিন লাঞ্ছিত হইতেছে। হ্যাঁ, প্রতিদিন প্রতি গাড়ির ড্রাইভার সাহেবরা লাঞ্ছিত হইতেছে। এই বাস যারা আনছে তারার গেছে। আচ্ছা, এরা প্রতিদিন আমরা শ্রমিকরা নির্যাতন করে। আচ্ছা, যেমন এই আমরা একটাই দাবি, এই বাস স্ট্যান্ড থেকে তুলিলে ভালো হয়, আর কোনো পাবলিক যাত্রী এবং আমরা শ্রমিক যারা কেউ নির্যাতিত হইতো না। আমরা আওয়ামী লীগ সরকারের সমর্থিত, কিন্তু আওয়ামী লীগ সরকারে তো এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করার লাগে হয়েছে না। এরা অতিরিক্ত এই যে সরকারের নাম দইরা, আমরা নিজেরাই আওয়ামী লীগ সমর্থিত, কিন্তু এরা আওয়ামী লীগের নাম দইরা অবৈধ সন্ত্রাসী চাঁদাবাজি করে, অতিরিক্ত বাড়ানের এবং ড্রাইভার স্টাফরে মারধর করে। তার লাগে ভুক্তভোগী হইয়া এই অবস্থা আজকে। আমরা ড্রাইভার ইচ্ছা করে গাড়ি আটকায় না, ঝামেলাও করে না, কিন্তু দেখা যায় বাস চালাই আমরা ড্রাইভার যারা তারারে বিভিন্ন হুমকি দিয়া গুদাম দিয়ে
নির্যাতন করে বিভিন্ন সমস্যা করে কইরা দেখা যায় গাড়ি ভাঙচুরও করে। এর লাগি সব গাড়ি আটটায়ও তারা, আমরা কিন্তু কোনো শ্রমিক নেতা গাড়িও আটটায় না, বন্ধও করে না। এবং আমরা কত হইলো টুলটা তুলে হইতো আর এই যাত্রী নিরানিতে কি বাস হোক। এখন আজকের সমাধান কি? আজকের কি আপনাদের সমাধান এই আপনাদের বছর- নেতা কর্মীদের সাথে কি আপনারা যোগাযোগ করেছেন, বা কিভাবে আজকে যে এত যাত্রী আটকা পড়েছে, রুগী আটকা পড়েছে, এর সমাধান কি? এখন আমার দাবি হইলো জোরালোভাবে দাবি হইলো ছোট গাড়ি আছে, কার আছে, লাইটেন্স আছে, সিএনজি আছে গুইরা সকলেই আমরা এক পথর প্রতি, আমরা একে অন্যর যাত্রী সহ। আমার দাবিটা হইল যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আছেন বা আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় আছেন, এরা অন্তত জনগণের বাইরে চাইয়া এই সিলেট সুনামগঞ্জের শ্রমিক ভাই যারা 2 জন মন্ত্রী আছেন, প্রত্যেকের কাছে আমার জোরালো দাবি এই জনগণের স্বার্থে আর শ্রমিকর সুবিধার্থে নিরাপত্তার লাগি দয়া করি বাসটা তুলক, আর সবরে এই টুল থাকি বিরতি দেওক, টুল বন্ধ করক, আর সুন্দর একটা সমাধান হইব। কি এই যে আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া আশা করি, অথচ আমরা বাংলাদেশে কোনো জায়গায় অ্যাম্বুলেন্সের কোনো টুল নেই না। কোনো মানে জায়গায়- বাংলাদেশের কোনো জায়গায় অ্যাম্বুলেন্সের বাংলাদেশের কোনো জায়গায় আমরা অ্যাম্বুলেন্সে রুগী চলাকালীন গাড়িতে কোনো টুল দেওয়া না, কিন্তু লামাকাজি কানসাদুতে আমরা রুগী এবং ডেড বডি থাকলেও টুল দেওয়া হয় না। দিলে খুব জোর জবরদস্তি করে, আবার পকেট থেকে নেওয়ার খুব চেষ্টা করে, তারা মারামারি আনাহানি করে। এখানে আমরা বাংলাদেশে কোনো জায়গায় বৈরব পর্যন্ত আমরা কোনো জায়গায় টুল দিই না। রুগী চলাকালীন গাড়িতে টুল ফ্রি থাকে, কিন্তু তারা অবৈধভাবে এই কাজটা করতেছে। আপনি কোন জায়গাতে অ্যাম্বুলেন্স চালান? জি, সিলেট উসমানী মেডিকেল অ্যাম্বুলেন্স। সিলেট উসমানী মেডিকেলে অ্যাম্বুলেন্স। উসমানী মেডিকেলের সদস্য আমি, শ্রমিক। এই যে আমার ডিস্ট্রিক্ট কার্ড। তো আপনারা কোনো জায়গায় টুল দেন না, কিন্তু আমরা কোনো জায়গায় রুগী চলাকালীন গাড়িতে মানে রুগী থাকা অবস্থায় কোনো জায়গায় দিই না, ডেড বডি থাকলেও দিই না, কিন্তু শুধু আমি খান সেতুতে লামাকাজি। মানে লামাখাইতে নেওয়া হয়। তো প্রিয় দর্শক, শ্রমিক যারা আছেন তারা তাদের বক্তব্য বলছেন, এবং আজকের এই মুহূর্তে আপনারা দেখেন যে হাজার হাজার যাত্রীরা কিন্তু আটকা পড়েছে। আমরা এই লাইভের মাধ্যমে দায়িত্বশীল যারা আছেন আপনাদের সুদৃষ্টি কামনা করছি, এবং এখানে একজন শ্রমিক নেতা বলেছেন যে এখানকার স্থায়ী নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আসলে হয়তো বা আপাতত এই গাড়িগুলো ছেড়ে দেওয়া যেতে পারে কোনো শর্ত সাপেক্ষে। তা আসলে এই মুহূর্তে আমরা যেহেতু আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জালালাবাদ থানা পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ আগে আমরা দেখতে পারছিলাম যে এখানে এসেছেন, হয়তোবা তারা ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে আলাপ করবেন, আলাপ করে এটা দ্রুত একটি সমাধানের রাস্তা খুঁজবেন। তো প্রিয় দর্শক, সাথে থাকুন। আমরা আজকের এই ভিডিও যেটা আমরা করছি, চেষ্টা করব বাসে যাবার এবং বাস থেকে আসলে কি বক্তব্য পাওয়া যায়, যারা ইজারাদার আছেন তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। এখানে দেখেন যে গাড়িগুলো আটকা পড়েছে, একটি ইমার্জেন্সি গাড়ি যাওয়ার কোনো মানে রাস্তা নেই। ইমার্জেন্সি অনেকগুলো ইমার্জেন্সি গাড়ি, 4টা রোগী আছে, এই রোগীগুলো আটকা পড়ছে। এর জন্য দায়ী কারা? যদি আসলে এখানে অনিয়ম হয়ে থাকে, অনিয়ম কেন করা হয় সেই বিষয়টাও কিন্তু দায়িত্বশীলদের দেখতে হবে। সমাজে বিশৃঙ্খলা কারা সৃষ্টি করে এই বিষয়গুলো দেখতে হবে। সম্পূর্ণ এইসবের দায়ী হইলো টুলালা। এই টুলালা হইলো সম্পূর্ণ দায়ী। সরকার মেইন দায়ী, সরকার মেইন দায়ী। যাই হোক, আমরা এখন পর্যন্ত জেলার নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাউকেও আমরা পাচ্ছি না। আমরা জেলার নেতৃবৃন্দ কেউ আসুননি কেন? শুনানো থানার লোক কোন জায়গা? থানার লোক কোন জায়গা? আপনি আবার সিএনজি লাইনটা ব্লক করে যাই হোক, আমরা এখানে আছি। এখানে হয়তো জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তারা আছেন, তারা হয়তো যোগাযোগ করবেন, হয়তো ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আশা করছি। এখানে অনেক শ্রমিকরা আছেন। তো যাই হোক,
ভাই আলাপ হয়েছে নি ওসি সাহেব বলে আলাপ হয়েছে বিশ্বনাথ থানায় আলাপ হয়েছে জালালাবাদ থানায় আচ্ছা তো যাই হোক বিশ্বনাথ থানা ইতিমধ্যে অবগত করেছেন আর এখানে যারা আছেন জালালাবাদ থানা দায়িত্বশীল যারা আছেন তারা আছেন এখানে আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি সময় উপযোগী ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা যারা লাইভে আছেন মানব কল্যাণের জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, কারণ এই মুহূর্তে অনেক যাত্রীরা অনেক রুগীরা কিন্তু আটকা পড়েছেন, দুর্ভোগে কাটাতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তাদেরকে। সিলেট সুনামগঞ্জ হাইওয়ে একটি সড়ক, সেই সড়কে এটা একটি হাই সড়ক, প্রতি মিনিটে গাড়ি চলাচল করে। ডেলিভারি রুগী কই? কয়েকদিন পরে সমস্যা দেখা যায় এবার যাওয়া যাইব না, যাওয়া ইচ্ছা নাই। যাই হোক এখানে একটি ডেলিভারি রুগী না, ডেলিভারি রুগী নেই, ডেলিভারি রুগী অনেক মুমূর্ষু রোগী আছে, অ্যাম্বুলেন্সে অনেক মুমূর্ষু রোগী আছে। তো একটি ডেলিভারির রুগী এখানে আছেন, আমরা দেখছি এখানে তারা একটি ফাঁড়ি রাস্তা দিয়ে যাবার চেষ্টা করছেন। এই ডেলিভারি রুগী এদিকে যেতে অনেক সময় লাগবে এবং রুগী ঠিক আছে, যাও 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 রুগী যাওয়া 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 এইবার দাও। এই যে দেখেন এই যে রুগীগুলো নিয়ে অনেক কষ্টে আছে না এরা, কিন্তু অনেক রুগী এখানে আটকা পড়েছে, ডেলিভারি রুগী বিশেষ করে অনেক রুগী আছে। আপনারা এদিকে একটু সুদৃষ্টি দিবেন, যারা দায়িত্বশীল আছেন একটু সুদৃষ্টি দিবেন। আমরা আশা করছি 1.5 ঘন্টা থেকে এই রাস্তাটা ব্লক। বিশ্বনাথ লামাকাজি বিশ্বনাথের বাস টুল পয়েন্ট, আপনারা কর্তৃপক্ষ যারা আছেন আরো বেশি একটু সুদৃষ্টি কামনা করছি। এই যে মহিলা ডেলিভারি রুগী এখানে তারা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখছেন। তো এভাবে আসলে অনেক রুগী আছে আটকা পড়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। কর্তৃপক্ষ যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেন, এই ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সিলেট সুনামগঞ্জ সড়ক লামাখাজি এম এ খান সেতুর টুল আদায় নিয়ে এখানে ঝামেলা চলছে। আপনার গাড়িটা তো এই যে দেখেন অনেকগুলো রুগীর গাড়িগুলো আটকা পড়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ এখনো কোনো দৃষ্টি পাচ্ছি না। এই গাড়িটা আপনাকে দাও, একটু হেল্প করো, এলাকার যারা আছে একটু হেল্প করো। এই তোমরা একটু হেল্প করো বা এই তোমরা যারা আসো এলাকার একটু হেল্প করো। আমাদের চেয়ারম্যান দিদার কথা বলেন না আপনি, রুগী হো ভাই, ও তার রক্ত তোমরা একটু হেল্প করো, একটু হেল্প করো। এই তোমরা একটু হেল্প করে দাও এটা। হ্যাঁ রুগীর গাড়ি ফাঁড়ি রাস্তা আছে ওদিকে যাবে, তারা দিব। আচ্ছা তোমরা একটু দাও না, এই তো তোমরা একটু হেল্প করে দাও, গাড়িটা করে দাও। থাক ছড়ানো যাবে না, ফাঁড়ি রাস্তা আছে বাম দিকে। হ্যাঁ 120 টাকা লইলা নেবা। যাই হোক এখানে লেখা আছে সুরমা নদী, স্থানের নাম লামাখাজি পূর্ব পাড়, বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড সিলেট। এখন পর্যন্ত আসলে ডেলিভারি রুগী অবস্থা কি হবে? এই যে দেখেন কর্তৃপক্ষ যারা আছেন আমরা একটু সুদৃষ্টি কামনা করছি আপনাদের। এই যে অনেকগুলো রুগী আছে, বিশেষ করে ডেলিভারি রুগীগুলো বেশি আছে এখানে মানুষের জীবন মরণ নিয়ে কিন্তু খেলা চলছে। আপনারা দেখেন এটা আসলে খুবই দুঃখজনক। ভাই একটু সামনে থেকে আগাইতে পারেন কিনা, না যাওয়া সম্ভবই না। জনসাধারণ খাদ্যপণ্য, জরুরি খাদ্যপণ্য, ওষুধের। আচ্ছা এই গাড়ির সাথে মানে রুগীর গার্জেন আছে? আপনি ড্রাইভার কে? জি আমি
আপনি তাদেরকে ছেড়ে দেন, একটা সিএনজি নিয়ে তারা পানি রাস্তায় চলে যাবেন, একটু হেল্প করেন। কিচ্ছু করার নেই, আপনি রুগী বাঁচাতে হলে যেতে হবে। আপনি যথা সময়ে পৌঁছতে হ্যাঁ। হইলে ভাই আপনার বিকল্প রাস্তা করতে হবে। বিকল্প রাস্তা করে এখানে মানুষ আছে, স্থায়ী মানুষ আছে, তারা হেল্প করবে। নিজস্ব হোক আর রুগী তো বাঁচাতে হবে। হ্যাঁ, বড় ভাই হইলে আপনি রুগীর যদি প্রবলেম হয়, রুগী যদি ইমার্জেন্সি মনে করেন, আপনারা এখান থেকে রুগী বাইর করেন, তারা সিএনজি দিয়ে দিবে এলাকার মানুষ, আপনাকে এই হেল্প করতে পারে। গাড়ি তো উঠিয়ে নিতে পারবে না, সামনে গাড়িগুলো না আসলে তো যেতে পারবে না। তা আপনি যদি এই হেল্প চান তাহলে তারা আছে, তারা হেল্প করে দেবে। আপনি কি করবেন এখন দেখেন। যাই হোক প্রিয় দর্শক, অনেক ডেলিভারি রুগী আপনারা দেখছেন, এখানে রুগী আছে আরও। ভিডিওটি শেয়ার করেন, আমরা আশা করছি সবাই শেয়ার করবেন। গাড়ির ভিতরে কি গাড়ির ভিতরে? আচ্ছা উনি তো আচ্ছা ইমার্জেন্সি নাই মনে হয়। যাই হোক, যান 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 যান, এদিকে জানে একটু হেল্প করে দেন। এই তোমরা এলাকার যারা আছো একটু হেল্প করে দাও, তারা যাও ভাই, যাও যাও, গেট বামে দিয়ে যাইও। কোন দেশে বাস করেন রে বাবা, এখন কর্তৃপক্ষ যে কত সময় থেকে লাইন ব্লক? প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হবে। 2 ঘন্টা। আমরা যতটুকু যাচ্ছি যে টুল তো প্রদান হচ্ছে, টুল শ্রমিকরা প্রদান করছে বিধায় এত বছর যাবৎ এই যানজট ছাড়া, কোনো প্রতিবাদ ছাড়া টুল নির্বিঘ্নে চলতেছে শান্তিসুষ্ঠুভাবে। কিন্তু আজকে যে এই শত শত হাজার হাজার মানুষের দুর্ভোগ, আমরা আসলে ভাবতে অবাক লাগে। দুঃখ হলে সত্য যে আজকে আমরা কোন দেশে বাস করতেছি। আজকে রুগীর গাড়ি, এরপরে খাদ্যপণ্য, জরুরি ঔষধের গাড়ি সবাই একটা পড়ে গেছে, কিন্তু আজ এখন 2 ঘন্টা যাবৎ কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি নাই, কোনো ধরনের কোনো গুরুত্ব নাই। বোঝা হচ্ছে আমরা এই দেশেরও না, এই দেশেরও না, আমরা স্বদেশে থেকে মনে হচ্ছে যেন আমরা বিদেশে আছি। দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের সাধারণ মানুষের দিকে তাকানোর মতো কেউ নেই। কোন দেশে বাস করতেছি? একটা কথাই আছে যে দেশে আইনের সুশাসন নেই, সে দেশে বাস করাও ঠিক নাই। তো যাই হোক, এখানে আসলে অনেক যাত্রীরা আছেন, অনেক রুগীরা আপনারা ইতিমধ্যে দেখেছেন, এবং তারা আসলে দুঃখ প্রকাশ করছেন এই কারণে যে একটি হাইওয়ে রোড সিলেট সুনামগঞ্জ সড়ক, এখানে 2 ঘন্টা থেকে অবরোধ করা রাস্তাটি এখন পর্যন্ত কর্তৃপক্ষ কারণ মানে সুদৃষ্টি তারা যতটুকু জানি শ্রমিকরা অহেতুক অযৌক্তিক কারণে ওরা কোনো সময় কোনো ধর্মঘট, কোনো আন্দোলনের রাস্তায় থাকে না, কারণ ওরা জাতি সাধারণ নিয়ে ওরা চলে। যৌক্তিক কারণে অন্যায় হলে ওরা ওরা কোনো ধরনের আন্দোলনে ডাক দেয় বা তারা এই রাস্তায় প্রতিবন্ধকতা করে। যৌক্তিক কারণ ছাড়া ওরা কোনো সময় রাস্তায় তারা প্রতিবন্ধক করতে তারা আন্তরিক নয় বা এটা চাইবে না, কোনো সুস্থ মনের মানুষের চাইবে না। এখন আপনারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই, আমরা তো এই দেশেরই, কর্তৃপক্ষ এই দেশেরই, এই টুলটাও তো এই দেশেরই, সরকারের যে অংশ। হ্যাঁ, সরকারদের অংশ যদি হয়ে থাকে, ওরা কেন ওদের টনক এখন কেন লড়ে না? নাকি আমরা ও দেশের এই দেশেরই না? 999 ভাই অনেকবার ফোন দেওয়া হয়েছে, 999 অনেকবার ফোন দেওয়া হয়েছে, কোনো রেসপন্স নাই। আলহামদুলিল্লাহ, ঘন্টা খানেক পর আসছে পুলিশ। মানে 999-এও ফোন করা হয়েছে, তারা কেউ আসে নাই। অনেকেই ফোন দিছে এখানে, অনেকেই ফোন। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এখানে দেখেন অনেক যাত্রীরা কিন্তু তারা আসলে এখন কোনো ভরসাই পাচ্ছেন না। 2 ঘন্টা থেকে তারা একদম অসহায়ের মতো রাস্তায় দাঁড়িয়ে আছেন গাড়ি নিয়ে। অনেকেই বিশেষ করে রুগী যাদের আছেন তারা কিন্তু বেশি সমস্যায় পড়েছেন। তো তারা আসলে দুঃখ প্রকাশ করছেন যে 2 ঘন্টা থেকে হাইওয়ে সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা, কিন্তু এখন পর্যন্ত কোনো দায়িত্বশীলদের কর্তৃপক্ষের কোনো সুরাহা পাওয়া যায়নি। এটা কিন্তু খুবই দুঃখ প্রকাশ করছেন এখানকার যাত্রী বা জনসাধারণ যারা আছেন তারা। তো যাই হোক, আপনাদের কি কি কোনো বক্তব্য আছে? হ্যাঁ, মানে এখানে যে টুল আছে সেই টুল নিয়ে মানে এই টুল অবৈধভাবে বাড়তি টুল আদায় করতেছে, বিধায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মানে দিচ্ছে না। যদিও বাড়তি টুল অনেকে দিয়ে যাচ্ছে, অনেকে হয়তো বইভীতি প্রদর্শন করতেছে, বিধায় স্থানীয়রা বইভীতি প্রদর্শন করাতে অনেক শ্রমিকে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে, বহিরাগত অনেক শ্রমিকরা আসতেছে, ওরা ওদের সাহস নেই, ওদের আঙ্গুল তুলে ওদের মুখে ওরা অনেক সময় বইয়ের হুমকির মুখে ওরা বাড়তি টাকা দিয়ে যায়। কিন্তু সবে তো আর বাড়তি টাকা দিতে পারবে না। অবশ্যই তারা একে একে করে শতজনে জানাজানি হয়ে গেছে, এখানে বাড়তি অন্যায়ভাবে অবৈধভাবে বাড়তিটা টুল আদায় করা হচ্ছে, বিধায় সব শ্রমিকরা ওরা আন্দোলনমুখী হয়ে গেছে। কিন্তু আন্দোলনমুখী ওরা হচ্ছে ওদের স্বার্থে আন্দোলনমুখী, কিন্তু এই আন্দোলনের সাথে তো আমরাও সাধারণ মানুষ জড়ানো। আমাদেরও তো এই রুগীর গাড়ি, ঔষধের গাড়ি, খাদ্যপণ্যের গাড়ি সব মিলিয়ে তো এটা একদম এই সভ্য দেশে এটা মেনে নেওয়া যায় না, কোনো সভ্য সমাজ সেটা মেনে নেবে না, সভ্য সুস্থ মানসিক দ্বারা কোনো মানুষ এটা মেনে নেবে না।
তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে এই মুহূর্তে এখান থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন, কারণ যারা আটকা পড়েছেন, সাধারণ মানুষ যারা আছেন, এরা কিন্তু দুর্ভোগে পড়েছেন, ওরা কি করবে? কঠিন অবস্থানে তারা আছেন। আর তারা আসলে 2 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বৈধ হতো তাহলে অবশ্যই কর্তৃপক্ষের সাথে আলাপ করে এটা শুরু আসতো। এমন কোনো সমস্যা নেই যে সমস্যা আলোচনার মধ্যে সমাধান হয় না, এমন কোনো সমস্যা নেই। সব সমস্যার সমাধান আছে আলোচনার মাধ্যমে। যদি কর্তৃপক্ষে সদুষ্টি দিত আলোচনা হতো তাহলে আশা করি এই সমস্যার সুরাহা হতো, নিরসন হতো। আজকে আমাদের এই হাজার হাজার এই যাত্রীরা দুর্ভোগে আজ রাত পোহাতে হতো না। যাই হোক, এম এ খান সেতুর পাশে কি এম এ খান সেতুর পাশে আছি। অনেক যাত্রীরা, অনেক শ্রমিকরা এখানে আটকা পড়েছেন। একটাই দাবি তাদের, এই টুল ব্রিজের টুল নিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয় তাদেরকে। এরকম ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা এভাবে আটকা পড়তে হয়। তাই সবারই দাবি এখানে করছেন যে টুল যাতে তোলা হয়, সেই দাবি। কিন্তু এর মধ্যে অনেক রুগীরা আছেন, রুগীদের জন্য আসলে অনেক, কই থেকে আসেন আপনারা? এবারে কি ঝামেলা আছে? ভাই যাত্রী জানতে চাই ওই ব্রিজের কি 7 কোটি টাকা এখনো উঠাই? না, এটা তো আমি বলতে পারবো না ভাই। মানে যাত্রী ব্রিজের জানতে চাই, ওরা বলুক যে 7 কোটি টাকা এখনো উঠে নাই। এই ব্রিজ তো 7 কোটি কত লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই যে এই নিউজ 71 টিভি এটা নিউজ করছিলেন ভাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউবে সার্চ করলে ভাই লিবা তো যাই হোক, এই যে হচ্ছে এম এ খান সেতুতে আমরা উঠে গেলাম। আপনারা দেখছেন এম এ খান সেতু আছি। কিতাবা অবস্থা কিতা? হ্যাঁ, কত সুন্দর শৃঙ্খলা লাইন কত সুখে আছে। এই পাশে নেতৃবৃন্দ কেউ আসেননি, দেখলানি? মানে বাসর আসেননি নেতৃবৃন্দ? বিশ্বনাথ থানার ওসি মহোদয় আসেননি? আচ্ছা, যাই হোক, আমরা যাচ্ছি বাসে, আপনারা সাথে থাকুন। আমরা সেখানে কি হচ্ছে আর কি ঘটছে সে বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। এই যে দেখেন এম এ খান সেতু লেখা আছে উপরে, এম এ খান সেতু। এই যে এম এ খান সেতু, এই সেতু টুল প্লাজা নিয়ে কিন্তু ঝামেলা চলছে। না, অশৃঙ্খল কথাবার্তা কইও না, অশৃঙ্খল কথাবার্তা কইও না। সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আমরা এম এ খান সেতুর উপর দিয়ে যাচ্ছি, এই যে সুরমা নদী। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি টুল প্লাজায়, সেখানে হয়তো দায়িত্বশীলরা আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে কথা হবে। আমরা সেখান থেকে আপনাদের জন্য একটি লাইভ করছি। আমি